আকাশে দুইটি যুদ্ধবিমান মুখোমুখি। একদিকে ফ্রান্সের তৈরি রাফাল, যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে আধুনিক ফাইটার জেটগুলোর একটি, আর অন্যদিকে চীনের তৈরি জে-10। ভারত পাকিস্তান সাম্প্রতিক যুদ্ধে যা ঘটেছে তা রীতিমতো পুরো বিশ্বের সামরিক বিশ্লেষকদের চমকে দিয়েছে। পাকিস্তানের চীন জে-10 ভারতের ফরাসি রাফালকে ভূপাতিত করেছে। এই একটি ঘটনাই এখন বদলে দিতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার আকাশ যুদ্ধের হিসাব নিকাশ। কারণ বাংলাদেশও এখন এই জে-10 সিরিজের বিমান কেনার পথে হাঁটছে। সচিবালয়ের এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান জানিয়েছেন, চীনের তৈরি জে-10সি মাল্টিরোল ফাইটার জেট এবং অ্যাটাক হেলিকপ্টার কেনার জন্য একটি কমিটি ইতিমধ্যে খসড়া চুক্তি তৈরি করে ফেলেছে, যা নিয়ে এখন দুই দেশের মধ্যে দর কষাকষির বৈঠক হবে। তার ভাষায়, রাফালের মতো ইউরোপীয় বিমানের বিপরীতে যুদ্ধক্ষেত্রে ভালো পারফরমেন্স দেখানোর সত্ত্বেও চীনা এই বিমান তুলনামূলক অনেক কম দামে পাওয়া যাচ্ছে। আর ঠিক এই জায়গাটাতেই লুকিয়ে আছে পুরো গল্পটি। চুক্তির খসড়া অনুযায়ী বাংলাদেশ প্রায় ২০ থেকে ২৪টি জে-10সি যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে, আর আনুমানিক মূল্য ধরা হয়েছে প্রায় $2.2 বিলিয়ন বাংলাদেশি টাকায়, যা প্রায় ২৭,০০০ কোটি টাকার কাছাকাছি। শুধু বিমান নয়, এর সঙ্গে থাকছে প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ আর যন্ত্রাংশ সরবরাহের বিশাল এক প্যাকেজ। পরিকল্পনা অনুযায়ী পুরো অর্থ পরিশোধ করা হবে 10 অর্থ বছর ধরে, যা শেষ হবে 2035-36 অর্থ বছরে গিয়ে। জুন মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় থেকেই এই আলোচনা আরও গতি পায়, আর লক্ষ্য রাখা হয়েছিল আগস্টের মধ্যেই চুক্তিটা চূড়ান্ত করার। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের জন্য এই জে-10সি আসলে কতটা গুরুত্বপূর্ণ? এর উত্তর লুকিয়ে আছে বাংলাদেশ বিমান বাহিনীতে। বর্তমান হাল দেখলেই বোঝা যায়। এখনও আমাদের বিমান বাহিনীর মূল শক্তি হলো পুরনো চীনা F-7VG বিমান, যেগুলো আসলে সেই সোভিয়েত আমলের মিগ-21 একটা সংস্করণ মাত্র। সঙ্গে আছে কিছু মিগ-29, অর্থাৎ আধুনিক আকাশযুদ্ধের প্রেক্ষাপটে এই বহর রীতিমতো সেকালের, যেখানে জে-10সি হলো 4.5 প্রজন্মের একটি যুদ্ধবিমান, যাতে আছে ডেল্টা ক্যানার্ড ডিজাইন, ফ্লাই বাই ওয়্যার প্রযুক্তি, আরও অত্যাধুনিক ইএসএ রাডার, যা একসঙ্গে 15টা লক্ষ্যবস্তুর ট্র্যাক করতে আর 6টাকে একসঙ্গে আক্রমণ করতে সক্ষম। অর্থাৎ প্রযুক্তিগতভাবে এটা রাফাল বা ইউরো ফাইটারের কাছাকাছি মানের, অথচ দামে অনেকটাই কম। শুধু প্রতিরক্ষা নয়, এর একটা বড় কৌশলগত দিকও আছে। বিশ্লেষকরা বলছেন, বঙ্গোপসাগর অঞ্চলে যেখানে জ্বালানি আর বাণিজ্য পথ নিয়ে প্রতিযোগিতা ক্রমশ বাড়ছে, সেখানে আধুনিক এই যুদ্ধবিমান বাংলাদেশের সামুদ্রিক প্রতিরক্ষা সক্ষমতাকে অনেকখানি শক্তিশালী করবে। আর এই চুক্তি শুধু বিমান কেনাবেচার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, এর সঙ্গে জড়িয়ে আছে চীনের এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন তথা এবিকের সঙ্গে দীর্ঘমেয়াদী শিল্প সহযোগিতার সম্ভাবনাও, যা ভবিষ্যতে বাংলাদেশে নিজস্ব এভিয়েশন খাত গড়ে তোলার পথ খুলে দিতে পারে। স্বাভাবিকভাবেই এ খবরে সবচেয়ে বেশি নড়েচড়ে বসেছে প্রতিবেশী ভারত। কারণ একদিকে যেমন সীমান্তের এত কাছে চীন প্রযুক্তি আধুনিক যুদ্ধবিমান, অন্যদিকে সেই বিমানই কিনা সদ্য যুদ্ধক্ষেত্রে রাফালকে ঘায়েল করার নজির রেখেছে। ফলে এই চুক্তি চূড়ান্ত হলে শুধু বাংলাদেশের প্রতিরক্ষা খাতই নয়, পুরো দক্ষিণ এশিয়ার আকাশ শক্তির সমীকরণেই একটা বড় পরিবর্তন আসতে চলছে।
তো আপনার কি মনে হয় বাংলাদেশের এই যে 10C কেনার সিদ্ধান্তটা কি সত্যি আমাদের প্রতিরক্ষাকে অন্য এক উচ্চতায় নিয়ে যাবে, নাকি এটা শুধু আঞ্চলিক রাজনীতিতে নতুন এক টানাপোড়েনের জন্ম দিবে? কমেন্টে জানান আপনার মতামত। এমন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আমরা নিয়মিত ভিডিও নিয়ে আসছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন।